নিম্নচাপের কারণে দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। সমুদ্র উত্তাল থাকায় ব্যাহত হচ্ছে জেলেদের মাছ শিকার। এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বরগুনার কয়েকটি ট্রলার। এ নিয়ে আরও জানাতে বিষখালী নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, সাগরে যাওয়া কতটি ট্রলার এখন পর্যন্ত ফিরতে পারেনি? আর একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এখনও কেন তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না? অনেক জলবায়ুর যে বিরূপ পরিবর্তনে সৃষ্ট নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় মানুষের জীবনে, বিশেষ করে জেলে জীবনে একটি অভিশাপ স্বরূপ। এবং যদিও যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের যে মানুষের দায় কিন্তু অতি নগণ্য, তারপরও যে খেসারত, সেই খেসারত কিন্তু দিতে হচ্ছে প্রান্তিক মানুষকে। আর আমরা দেখেছি যে দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে প্রতি বছরই জেলেরা নানা ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, জানমালের ব্যাপক ক্ষতি হয়ে থাকে জেলেদের। বিশেষ করে সমুদ্রগামী যারা জেলে রয়েছেন তাদের জীবনে কিন্তু একটা হতাশা নেমে এসেছে। আমরা জেলে পল্লীগুলোতে খোঁজ খবর নিয়ে দেখেছি। আপনি যেমনটি বলেছেন যে কতটি ট্রলার এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আসলে এই ধরনের কোনো সঠিক হিসাব আমাদের কাছে এসে পৌঁছয়নি, এবং এখানকার যে ট্রলার মালিক সমিতি রয়েছে তারা অনুমান করছেন যে ২০ থেকে ২৩টি ট্রলারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এবং যদিও যোগাযোগের ক্ষেত্রে এখানে দেখেছি যে একেবারে প্রান্তিক জনপদ এটি। এখানে যে সমুদ্রগামী জেলেদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে শুধুমাত্র একটি মাত্র টেলিটকের টাওয়ার রয়েছে, নেটওয়ার্ক টাওয়ার রয়েছে এখানে। এছাড়া অন্য কোনো মুঠোফোন কোম্পানি কিন্তু তাদের সার্ভিস দিতে পারছে না। এই কারণে সমুদ্র উপকূল থেকে ১০ থেকে ১২ কিলোমিটার দূরত্বে যাওয়ার পরেই যে তাদের সাথে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এখানকার ট্রলারগুলোতে আধুনিক কোনো যন্ত্রপাতি না থাকার কারণে, যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখার কোনো যন্ত্রপাতি না থাকার কারণে কিন্তু বিপাকে পড়তে হয় জেলেদের। তো যেটি বলছিলেন যে সমুদ্রে ইলিশ শিকারের যে বিড়ম্বনা, সেটি আমরা দেখেছি ২৪ জুলাই, মানে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকেই কিন্তু দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে ইলিশের যে সরবরাহ, ইলিশের যে আহরণ, সেই আহরণ কিন্তু কমেছে উপকূলীয় জেলা বরগুনা। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রেও আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, সেখানেও কিন্তু বিপাকে পড়েছেন জেলেরা। এবং এই মুহূর্তে কিন্তু বৈরিটা যেভাবে চলছে, দমকা হাওয়া, এবং জেলেরা কিন্তু অনেক পোতাশ্রয়গুলোতে, আমার পিছনে দেখছেন এখানে কিন্তু ট্রলার নিয়ে এসে থামিয়ে রেখেছেন জেলেরা। বিষখালীও উত্তাল রয়েছে, পায়রা, বিষখালী, বলেশ্বর, বড় বড় ৩টি নদী, সেই নদী ৩টিও কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে। সমুদ্র তো উত্তাল রয়েছেই, এবং সমুদ্রের যে ট্রলার গুলো সেগুলো কিন্তু ফিরে এসেছেন অনেক স্থানে, অনেক পোতাশ্রয়ে তারা আশ্রয় নিয়েছেন বলে আমাদের জানিয়েছেন ট্রলার মালিক সমিতি। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে জেলে পল্লীর উদ্বিগ্নতার কারণ হচ্ছে যে এখানকার যে জেলেরা পরিবারগুলো, তারা কিন্তু তাদের সাথেও কমিউনিকেশন করতে পারছেন। তবে এখানকার ট্রলার মালিক সমিতি আমাদের জানিয়েছেন যে ৫টি ট্রলার প্রস্তুত রাখা হয়েছে, এবং এই বৈরিটা কেটে গেলে তারা অনুসন্ধানে নেমে পড়বেন বলে আমাদের অবহিত করেছেন। এ ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। অনেক